হ্যালো ভিউয়ার্স, কয়েকদিন আবার বড় ভিডিও ছাড়ছে না, এখন আবার শুরু করে দিচ্ছি। তো ফুলকপি এবং আলু, এই ভিডিওগুলো অনেক আগে করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম এখন পোস্ট করে দেই। অনেক দিনই হয়ে গেছে। এখানে টাকি মাছ দেখতে পাচ্ছেন। সো টাকি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে হালকা তেলে একদম সুন্দরভাবে ভেজে নেবো এপিট এপিট করে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে বিসমিল্লাহ বলে মূল রান্নায় চলে যাব। তো আশা করছি আজকের রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লাগে, আজকের ভিডিওটা, তো আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক দিন হয়ে গেছে পেজ চালাচ্ছি এবং ভিডিও আপলোড করে যাচ্ছি, কিছুই হচ্ছে না। এই জন্য হতাশা না, আগ্রহ কমে গেছে ভিডিওর প্রতি। তো যাই হোক, দিক দিয়ে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। তো আমি সবসময় প্রপার রান্নাটা যেভাবে আমি করে থাকি সেটাই শেয়ার করার চেষ্টা করি। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি। আর পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে এখন কষিয়ে নেব। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে মশলাটা আপনারা কষিয়ে নেবেন। এভাবে রান্না করলে অবশ্যই মশলা কষাতে হবে, যাতে মশলার মধ্যে কোনো ধরনের কাঁচা স্মেল যাতে না থাকে। আর রান্না করে গেলাম, ভিডিওতে 3 মিনিট দেখলাম যে 3 মিনিটে রান্নাটা হয়ে গেল। নন এভার রান্নাটা হয়তো 15-20-25 মিনিট লেগে যায়। তাহলে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবেন, তারপর রান্না স্বাদ হবে, টেস্ট হবে। এমনি এমনি ভিডিও দেখে রান্না করতে গেলেন, মশলা বসিয়ে দিলেন, রান্না হয়ে গেল না। এইভাবে আলতো হাতে আমি যেভাবে আলতো আলতো করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি এবং দেখাচ্ছি, সেভাবে করলে রান্না মজা হবে। একটু আমি সবজিটা কষিয়ে নিয়েছি, তারপর কারণ ফুলকপি কষাতে বেশি সময় লাগে না, তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে একদম সুন্দরভাবে ঝোল অ্যাড করে নিয়েছি। তো আবার ফিরে আসলাম 5 মিনিট পর। এখানে যে ঝোলের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বয়েল এসে গেছে তরকারিটার মধ্যে। তো এখন তরকারিটার মধ্যে আমি যা যা লাগবে সুন্দরভাবে সব কিছু দিয়ে দিব এখানে। তো এখন আমি একটু মশলা, আমরা যেগুলো লাবণীয় যেগুলো লাগে, এটা খাবারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো সেই জন্যই এখন এই যে একটু টমেটো এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর জিরে গুঁড়ো, জিরে আমি সবসময় বেটে তারপর রেখে দিই জিরে গুঁড়ো। আর একটু উপর দিয়ে সুন্দরভাবে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে প্রায় 5-7 মিনিটের মতো জাল করে নেব। তারপর যখন ঝোলটা একটু ঘনত্ব এসে যাবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো এইভাবে সেম ফলো যদি রেসিপিটা আপনারা রান্না করেন তাহলে অনেক উপকারে আসবে। অনেকেই অনেক ধরনের রান্না করতে পারে এবং পারফেক্ট সুন্দরভাবে, যারা পারেন না তাদের অনেক উপকারে আসবে। দেখতে দেখতে আমার মজাদার এবং সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। তো দেখতে দেখতে এই যে দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমার পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।